আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আপনাদের দয়া আমি অনেক ভালো আছি। তো আপনারা দেখছেন সিএনসি ডিজাইন বাংলা। তো আজকে এই ভিডিওতে যে বিষয়গুলো থাকছে তা হলো ফ্লোটিং মানে আরআইডি, যেটাকে বলা হয় 2.5D। তো আরআইডি কি এবং আমরা কেন করব এবং এটার উপকারিতা কি, এটা করার কারণটা কি, সেটা সব বিষয় এই ভিডিওতে থাকছে। সব প্রশ্নের উত্তর দেব আমি, এবং আরআইডি কয়ভাবে করা যায় এবং আরআইডি করার সময় কি কি সমস্যা ফেস করতে হবে আমাদের, এই সব বিষয়গুলো আজকে এই ভিডিওতে দেখানো হবে। আশা করি এই ভিডিওটা দেখার পরে আপনাদের কোনো ইউটিউবের পরে সার্চ করতে হবে না যে আরআইডি কীভাবে করব এবং কি কি এই সমস্যাগুলো কি কারণে হয়, এরকম কোনো কিছু ইউটিউবে আপনাদের সার্চ করতে হবে না। জাস্ট এই ভিডিওটা শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখেন, তাহলে আশা করি আপনাদের সব কিছু ক্লিয়ার হয়ে যাবে আপনাদের বিষয়। তো চলুন আমরা আরআইডি করা শিখি এবং কি কি সমস্যা পড়তে পারি সেইগুলো আমরা দেখে আসি। তো আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি আগে থেকে একটা ডিজাইন নিয়ে রাখছি, যাতে আমাদের কাজের সুবিধা হয়, তাই আমি আগে থেকে একটা ডিজাইন নিয়ে রাখছি। আমরা এটাকেই আরআইডি দিয়ে দেখবো। দুইটা ডিজাইনে নিচ্ছি আমি, একটা আরআইডি করা আছে দেখেন। আচ্ছা, আপনাদেরকে আরআইডি দেওয়ার আগে কিছু কাজ করে নিতে হবে। যেমন এই যে আমার খাটটা দেখেন, আমি একটা কমপ্লিট করে রাখছি, এটা অর্ধেক করে রাখছি, মানে ডিজাইন করার পরে এখনো কাটাকাটি এবং স্টার্ট পয়েন্ট এবং ইন পয়েন্ট কিছু সেট করে নেই। স্টার্ট পয়েন্ট এবং ইন পয়েন্ট কি সেটাও বোঝার বিষয় আছে। নতুনদের ক্ষেত্রে কাজে লাগবে, কারণ নতুনরা এটা বুঝবে না স্টার্ট পয়েন্ট কি ইন পয়েন্ট কি। স্টার্ট পয়েন্ট হচ্ছে আমাদের মেশিন যেখান থেকে চলা শুরু করে, এটাই হচ্ছে আমাদের স্টার্ট পয়েন্ট, আর যেখানে যা শেষ করে ওটা হচ্ছে ইন পয়েন্ট। এটা আমাদের বুঝতে হবে। তো আমাদের যে শেপগুলা, মানে এক মাথা থেকে শুরু করবে আর এক মাথা থেকে শেষ করবে, তো এটা হচ্ছে আমাদের যেটা থেকে শুরু করবে সেটা হচ্ছে আমাদের স্টার্ট পয়েন্ট, আর যেটা হচ্ছে শেষ করবে ওইটা হচ্ছে আমাদের ইন পয়েন্ট। তো আমাদের আরআইডির ক্ষেত্রে এটা সিলেক্ট করে দিতে হবে যে কোনটা স্টার্ট পয়েন্ট হবে এবং কোনটা ইন পয়েন্ট হবে। তো আমরা দেখি কোনটা কি হবে। যেমন আমি আরআইডি কিছু শেপ এখন আমাদের কাটাকাটি করে নিতে হবে। আমি ডিজাইনটা কমপ্লিট করে রাখছি, বাট আপনাদের দেখানোর জন্য আমি এখনো কাটাকাটি করে নিই। তো আমি আপনাদেরকে একটু দেখাই, যদি আরআইডি শেপগুলো আমি কাটাকাটি করি। যেমন আমার এই জায়গাতে শুরু করে এই জায়গায় আমাদের উঠে যাবে, তো এইটাই হবে আমাদের স্টার্ট পয়েন্ট। তো আমি এই জায়গাতে ডি বাড়িতে কাটবো। আগে ডি বাড়িতে কাইটা গ্রুপ করে নিতে হবে আমাদের। যেমন এটা কাইটা নিলাম, আমি একটা কালার করে দিই, যেমন আমি এই কালারটা করে দিলাম যাতে আমি চিনতে পারি পরবর্তীতে। তো এরকম করে আমাদের এরকম সবগুলো কেটে নিতে হবে। দেখেন এইভাবে মনে করেন আমাদের সবগুলো কেটে নিবে। আমি এখান থেকে কেটে দিলাম, কেটে এরকম করে নিতে হবে। আচ্ছা, আমি আপনাদেরকে অল্প কিছু দেখাই যাতে ভিডিও বড় না হয়, আপনারা যাতে বুঝতে পারেন। জাস্ট এরকম করে কেটে নেবেন সবগুলো, এই যে এইভাবে। এই দেখেন এইগুলো আমি আরআইডি দিয়ে দেবো। তো এইভাবে কেটে নেওয়ার পরে তারপর কি করবেন আপনারা, কেটে নেওয়ার পরে শিফট চাপ দিয়ে ধরে সবগুলার গ্রুপ করবেন একটা। যেমন এরকম আমি যেগুলো আরআইডি দিবেন সেগুলো সব একলাগে গ্রুপ করে দেবেন। শিফট চাপ দিয়ে ধরে তারপর গ্রুপ করবেন। এই যে গ্রুপ করার জন্য এই জায়গায় একটা ক্লিক দিলেই গ্রুপ হয়ে যাবে। এরপর আমরা একটা কালার করে দিই। কালার করার পরে কি করবেন, এরপরে যাবেন আপনারা মডিফাই করেন যে অপশন, এটাই 2 নম্বরে মডিফাই অপশনে যাওয়ার পরে আপনার এই যে প্রথম যে অবস্থা সেই অবস্থায় থাকবে। তারপরে মনে করেন আপনারা এই যে দেখবেন আমাদের স্টার্ট পয়েন্ট হবে কোনটা। আমরা যে কোনো দুইভাবে করতে পারি, হয়তো ছোটোটা যদি স্টার্ট পয়েন্ট বানাই তাহলে সবগুলো ছোটোটা স্টার্ট পয়েন্ট বানাইতে হবে, অথবা যদি বড়টা যদি স্টার্ট পয়েন্ট বানাই, এই যে দেখেন বড় একটা বক্স আসছে, বড় একটা ছোটো একটা, দুই মাথায় দুইটা থাকে এবং মাঝখানে থাকে যেগুলা বিন্দু যেগুলো বলা হয়। তো আমরা বড়টা আমি যেটা বেশিরভাগ করি, বড়টাই বেশিরভাগ স্টার্ট পয়েন্ট বানাই। তো আমি আজকে বড়টা দিয়ে দেখাই আপনাদেরকে। যেহেতু এটা স্টার্ট পয়েন্ট, তাহলে সবগুলো আমাদের স্টার্ট পয়েন্ট বানাইতে হবে। তো এটা করার জন্য আপনারা কি করবেন, যদি দেখেন আমার এরকম উল্টা থাকে, যে দেখেন আমার এই জায়গায় কিন্তু এটা উল্টা, দেখছেন আমার স্টার্ট পয়েন্ট হয়ে গেছে এইটা। তো এই জায়গায় আমার এটা চিকন হয়ে যাবে, কিন্তু এখন যদি এটা বানাই তাহলে এই জায়গাতে ডাববে, এই জায়গায় এসে চিকন হবে। তো আমি বানাইতে চাইতেছি এটা। তো এটা করার জন্য আমাদের এই যে এই জায়গায় দেখতে হবে, দেখেন এটার আগে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে তারপরে এই যে ডিপ এবং স্টার্ট, এই জায়গায় যদি আর ক্লিক দিই দেখেন এই জায়গায় হয়ে যাবে। এটাই আমরা আবার শর্টকাটে কীভাবে করতে পারি দেখেন। এটা এখান থেকে না করে আমরা শর্টকাটে কিবোর্ড থেকে টি চাপ দিয়ে ধরবো। টি চাপ দিয়ে ধরার পরে এটা যদি আমরা একটা ক্লিক করি দেখেন এই জায়গায় হয়ে যাবে। অথবা যদি আমরা এরকমভাবে সিলেক্ট করে নিই, এই যে এইভাবে সিলেক্ট করলে দেখেন এইদিকে হয়ে যাবে। কিবোর্ড থেকে টি চাপ দিয়ে ধরে রাখবেন জাস্ট। তারপরে এরকম করে সবগুলা সুন্দর করে নেবেন। করে নেওয়ার পরে তারপর মনে আমরা এক পাশে তার পাশে মিরর করে দিব, যেমন এরকম ডিজাইনটা হয়ে যাবে। আমি এরকম আগে থেকে করে নিয়েছি যাতে আপনাদেরকে দেখাতে সুবিধা হয়।
তো আপনারা যেটা বুঝতে পারলেন, স্টার্ট পয়েন্ট এবং ইন পয়েন্ট সেট করতে হলে কি করতে হয়, মানে আরআইডি করার শুরুতে সর্বপ্রথম যে কাজগুলো করে নিতে হয় সেটা তো বুঝতে পারলেন। তো চলুন আমরা মূল আরআইডির দিকে চলে যাই এবার। তো আমি ডিজাইনটা আগে উল্টা নেই। আচ্ছা, ডিজাইনটাকে উল্টা নিলাম, যেহেতু আমাদের মেশিন এইভাবে চলে, তো এইভাবে করে নিলাম। করে নেওয়ার পর এই যে দেখেন আমি আরআইডিগুলো সব একত্রে গ্রুপ করে নিয়েছি। তো এবার আমি বাইরে বের করে নিই ডিজাইন থেকে। আচ্ছা, এরপর আমরা একটা সাইডে একটা বর্ডার নিয়ে নিলাম। নেওয়ার পরে এই বর্ডারটারই আমরা কী করবো, আর একটা কপি করে রাখবো। কপি করে এইদিকে সাইডে রাখে দেবো। রাইখা দেওয়ার পরে কী করতে হবে, আমাদের এটা পুরোটা একটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে কন্ট্রোল চাপ দিয়ে একবার ছোটো করে নিব। আমরা ছোটো করার পরে আমরা চলে যাবো স্কাল্প এই অপশনটায়। যাওয়ার পরে সাইডের বর্ডারটাকে সিলেক্ট করবো। সিলেক্ট করার পর আমরা যাবো মডেল। মডেলে যাতে নিউ মডেল যায় এই জায়গায় ওকে। আচ্ছা সরি, এই নিউ মডেলে ক্লিক করার আগে আমাদের কী করতে হবে, স্ক্রিনটা ছোটো করে নিতে হবে। স্ক্রিনটা ছোটো করে নিতে হবে, যাদের মনিটর মনে করেন বড় তাদের কিন্তু এটা ছোটো করে নিতে হবে, না হলে হবে না, নাহলে আপনাদেরকে বের করে দেবে। আর যাদেরটা বড় অথবা হাই গ্রাফিক্সের কম্পিউটার তাদের কোনো সমস্যা হবে না, তারা অটোমেটিকলি করতে পারবেন। যাদের লো বাজেটের কম্পিউটার তারা ছোটো করে নেবেন, এইভাবে ছোটো করে ডিজাইনটা ছোটো করে এইভাবে দেবেন। এরপর আমরা এটা সিলেক্ট করবো। সিলেক্ট করার পরে মডেল থেকে নিউ মডেল যাবে, তারপর এই জায়গায় যায় ওকে দিলে দেখবেন আমাদের 3D আকৃতি হয়ে যাবে, 3Dর মতো হলুদ হয়ে যাবে। তারপর আমরা মাঝখানে এইগুলো সিলেক্ট করবো। সিলেক্ট করার পর আমরা যাবো স্কাল্পে যাওয়ার পর ওয়ার কর্নিং এটা ক্লিক দেবো। দেওয়ার পর আমরা এই জায়গায় কী করবো, এই সাইডের জায়গায় দিব 3, আমরা 3, এরপর আবার নিচে 3, এরপর এটা 0.1 এই জায়গায় এটি থাকবে। এবার সাইডের জায়গায় 18। তারপরে এই যে ক্রিয়েট এনসি পাথ এটা একটা টিকমার দিয়ে দিতে হবে। টিকমার দেওয়ার পরে আমরা এটা এই যে এবারে আমাদের মেইন কাজ দেখেন এই জায়গাতে এই যে আমরা যেহেতু বড়টা স্টার্ট পয়েন্ট দিচ্ছি, তো আমরা আগে বড় এই যে বিগ হেড স্মল টেল এটা দিব। আর যদি ছোটোটা ধরতাম তাহলে এই যে স্মল হেড বিগ টেল এটা দেওয়া লাগতো আমাদের। যেহেতু আমরা ওটা দিচ্ছি তাই আমরা বিগ হেড স্মল টেল এটা দিব। দেওয়ার পর আমাদের কাজ শেষ। মানে এবার আমাদের এই যে এটা ডিজাইনের ভিতরটা ক্লিক করতে হবে। এটা লেফট ক্লিক করলেই আমাদের আরআইডিগুলো কমপ্লিট হয়ে যাবে। এরপর আমরা এটা থেকে বের হয়ে যাই। বের হয়ে এবার স্ক্রিনটা বড় করে নিই। এরপর দেখেন এরপর আমাদের কী করতে হবে, যেহেতু আমরা যে বর্ডারটা কপি করে রাখছি, এটার আমাদের মাপ আছে কত সেটা দেখতে হবে। এই যে আপনারা এখন দেখেন একটা জিনিস খেয়াল করেন, মাপটা এবং আমি যে আরআইডিগুলো করছি এগুলো ডিপ কতখানি হয়েছে অথবা এটার মাপ কতখানি আছে এইগুলো আমরা একুরেটলি দেখতে পারি কীভাবে সেটা বোঝেন। আপনি বলতে পারেন এখন যে এটা সিলেক্ট করলে তো নিচে মাপ ওঠে, নিচে কিন্তু আমাদের একুরেটলি ওঠেন অনেক সময়। এই যে দেখেন এটা কত 2020.24 এটা দেখি। এবার আমি এই জায়গাতে যা দেখি, এটার উপরে যেটা সিলেক্ট করবেন একটা সিলেক্ট করে রাইট ক্লিক দেবেন। রাইট ক্লিক করার পর দেখবেন প্রপার্টিজ, এই যে আসলে দেখতে পাবেন এই যে দেখেন মাপ, এই দেখেন এই যে 24 দেখছে, দেখেন আবার পিছনে আবার 5 আছে। এই 5টা না দিলে কিন্তু আমাদের সব আরআইডিগুলো সব উলট পালট হয়ে যাবে। তো আমাদের এই জায়গা থেকে আগে বুঝতে হবে আমাদের। দেখেন তো আমি একটা কপি করে নেই, জাস্ট একটা কপি করে নিই। এরপর আছে কত 2020-245। আচ্ছা, তো এটা আমরা এইভাবে দিয়ে দিই। এবার এটা সিলেক্ট করে আমরা স্কেলে যায় মাপগুলো বসাই দিই। এই যে 2020.245 এবার বড় করে দিলাম। দিলে দেখবেন আমার আরআইডিগুলো হয়েছে। এবার যদি আমি এখান থেকে বের করে দেখাই, এটা বের করি, দেখেন এই দেখেন কি সুন্দরভাবে আমাদের আরআইডিগুলো হয়ে আছে গা, এটা বলা হয়। এবার আমাদের দেখেন এখান থেকে এটা আসবে, এখান থেকে উঠবে। আচ্ছা, এটা গেল আমাদের যে ছোট করে কীভাবে দিতে হয়, তো এটা তো আমরা বুঝতে পারলাম। এবার আমরা দেখব এবার আমরা দেখি যে ছোট না করে কীভাবে দিতে হয়। আচ্ছা, আমি আরআইডিগুলো কেটে দিই, এটারই নতুন করে আরআইডি দিব। আচ্ছা, বক্সটা থাক, ভিতরে আরআইডিগুলো কেটে দিই। তো ভিতরে আরআইডিগুলো কেটে দিলাম। আমি জাস্ট এইগুলারে টান দিয়ে বের করে আনি। আচ্ছা, এবার কী করবো, আমরা এই বক্সটারে সিলেক্ট করবো। হ্যাঁ, আগের মতো সেম প্রসেসে বক্সটারে সিলেক্ট করবো। সিলেক্ট করার পর কী করবো, আমরা এই যে আর্ট সারফেস এই জায়গায় একটা ক্লিক করতে হবে। ক্লিক করার পর রিজন রিলিফ এটা চলে যাব। যাওয়ার পরে এই জায়গায় দেখবেন এই যে ইলিপস,
এই সিলেক্ট টাইপ এই জায়গায় ইলিপস দেওয়া আছে, তো আমরা এটা ক্লিক করে একটা রেক্ট্যাঙ্গেল দিয়ে দেবো। রেক্ট্যাঙ্গেল দেওয়ার পর ওকে ওকে দিলে দেখবেন আমাদের এই জালিটার মতো হয়ে যাবে 3D আকৃতি। এরপর আমাদের স্ক্রিনটা ছোটো করে নিতে হবে, যেহেতু আমার মনিটর বড় যেহেতু। তো যদি কম্পিউটার যদি ভালো রেঞ্জের হয় তাহলে এটা ছোটো করতে হবে না, তাহলে আপনি ইজিলি এরকম যে কোনো বড়ো খাটকন 6 ফুটি খাট ছোটো না করে একবারে দিতে পারবেন। যদি মনে করেন সমস্যা হয় কারো, তাহলে মনে করেন তার যদি কম্পিউটার যদি লো বাজেটে হয় তাহলে হবে না, ভালো মানের কম্পিউটার হতে হবে, তাহলে পুরোটা হবে। যেমন আমি যেটা দোকানে কাজ করি সেটাতে আমি পুরো একদম 6 ফুটি খাট যত বড় খাট হোক সব এক ছোটো না করেই করতে পারি। তা আমি বেশিরভাগ ছোটো করি না, এইভাবেই করি। তো এটা যেহেতু আমার কম্পিউটার অত ভালো মানের না, তাই আমার একটু ছোটো করে নিতে হয়, আবার স্ক্রিনও আমার বড়। তো এটা করার পর আমরা ভিতরে জালিটা সিলেক্ট করবো। সিলেক্ট করার পর আমরা এই যে স্কাল্প অপশনে চলে যাব, দেখবেন। এরপরে আমরা কিন্তু এটা খোঁজাখুঁজি করতে আমাদের যেমন 3D যাওয়ার পর নিউ মডেল যাওয়ার পর এরকম আমরা ছোটো করে ডিজাইন আনতে হয়, এরকম ছোটো করে ডিজাইনটা সামনে আনতে হয়। তো এটা আমরা কী করতে পারি দেখেন, আর একটা কাজ করতে পারি। এই জায়গায় আসার পরে আমাদের ডিজাইন খোঁজাখুঁজির কোনো প্রয়োজন নেই। আমরা এই জায়গায় আসার পর একটা রাইট ক্লিক দেবো, রাইট ক্লিক করার পরে এই জুম অল এটা একটা সিলেক্ট করে দেবো, অথবা F6 এটা দিলেও হয়ে যাবে, অটোমেটিক আসা পারবে। দেখেন এরপর আমরা এই ভিতরগুলো সিলেক্ট করে এই যে স্কাল্প আগের মতো সেম প্রসেস, এই যে এইভাবে যেই পয়েন্টগুলো আছে এই পয়েন্টেই থাক, এরকম এই পয়েন্ট দিয়ে রাখবেন। তারপরে আমরা এটা ক্লিক করে দেবো, দেখেন আড়াআড়ি হয়ে গেছে, এটা বড় অবস্থায় হয়ে গেছে দেখেন। এরপর আমার ডিজাইন আর ছোটো করতে হবে না, আমি বের হয়ে গেলাম। দেখেন আমার ডিজাইন আর কোনো মাপ ঠাপ কিছু বসাইতে হবে না, কোনো ছোটো করতে হবে না, একদম হয়ে গেছে। সরি, এই দেখেন আড়াআড়িগুলো হয়ে গেছে। দেখেন এটা হচ্ছে ইজি প্রসেসে, এই দেখেন হয়ে গেছে, কি সুন্দর মিলে গেছে দেখছেন। এইভাবে আড়াআড়ি করতে হয় জাস্ট। আর যাদের সমস্যা হয় তারা অবশ্যই জেডিপি নতুন করে ইনস্টল করে এগুলো করবেন। এটা গেল জেডিপিতে কীভাবে আড়াআড়ি দিতে হয়। তো ভিডিওটা আজকে এই পর্যন্ত ছিল। তো ভিডিওটা আগে শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখবেন, তারপর কিছু না বুঝলে আমার অবশ্যই নক দিবেন। এর পরবর্তীতে কী ভিডিও চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর অবশ্যই সাবস্ক্রাইবটা করে দেবেন, একটা লাইক করে দেবেন। ঠিক আছে, তো বাই বাই।